আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যের সাথে থাকো, যেখান থেকে যা মনে চাই তাই খাও, কিন্তু খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী হইও না। গাছের নিকটবর্তী হতে আদম আলাইহিস সালামকে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ নিষেধ করেছেন। এইবার আদমের পিছনে মিস্টার ইবলিস লাগা আছে না নাই? এবার মিস্টার ইবলিস এসে বলতেছে, আদম তুমি কি জানো তোমাকে কেন ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন তোমার রব? আদম বলে, না সেটা তো জানি না। এবার ইবলিস বলতেছে, ওই গাছের নিকটবর্তী যদি তুমি একবার হতে পারো, তাহলে যেই জান্নাতের মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে আরাম আয়েশে তুমি থাকতেছো, এই জান্নাত থেকে কোনোদিন আর তোমাকে বের হওয়া লাগবে না। কি হওয়া লাগবে না? এই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের প্রবঞ্চনায় পড়ে গাছের নিকটবর্তী হয়ে গেলেন। আদমের দেহ মোবারক থেকে জান্নাতের পোশাক খুলে গেল। এবার আদম তার নিজের ভুল বুঝতে পারলেন, তিনি অনুতপ্ত হলেন এবং তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম পেরেশান হইও না, চিন্তিত হইও না। রব্বুল আলামিন সুন্দর করে আদমকে তখন বলেন, কুল্লা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উভয় এখান থেকে নেমে যাও। আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো হেদায়াত পৌঁছাবে, হেদায়াতের বাণী পৌঁছাবে, তখন যদি সেই হেদায়াতের অনুসরণ তোমরা করতে পারো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। যেই জান্নাতের মধ্যে তোমাকে রাখা হয়েছিল, এই জান্নাতের মধ্যেই আবার তোমাকে ফিরিয়ে আনা হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আদম আলাইহিস সালাম কোথায় আসলেন? ভুলে গেছেন আপনারা? আদম কোথায় আসলেন? জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। এরপরে আদম আলাইহিস সালামের জন্য, আদম এবং তার সন্তান সন্ততির জন্য যেই জান্নাত থেকে আদমকে বের করে দেওয়া হয়েছিল, সেই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য একের পর এক হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদমের সন্তানের জন্য অবতীর্ণ করলেন তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানের জন্য যেই কিতাব নাজিল করলেন, বলেন তো সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। যে কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনটা কার উপর নাজিল করলেন? আপনারা কি জানেন না কোরআন কার উপর নাজিল হয়েছে? এটাও জানেন না আপনারা? কোরআনটা কার উপর নাজিল করলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করলেন। যার উপর কোরআন নাজিল করলেন, তার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন। আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন ছিল? আল্লাহর সাথে তার কতটা গভীর সম্পর্ক ছিল, কালেকশন ছিল? আমার নবী যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথোপকথন হয়। এক পর্যায়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ গো, আপনি তো আপনার মুসাকে কালিম বানিয়েছেন, ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনার বন্ধু বানিয়েছেন, কিন্তু আমি নবী, আমি মুহাম্মদকে আপনি কি দান করবেন? বলেন না সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? বলেন কাকে বলতেছেন? আল্লাহকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে বলে, আমার হাবিব, ওগো আমার প্যারা বন্ধু,
আমি ঈসাকে যা দিয়েছি, মুসাকে যা দিয়েছি, আমি ইব্রাহিমকে যা দিয়েছি, দুনিয়ার সমস্ত নবী রাসূলদেরকে আমি যা দিয়েছি, তার চাইতেও আরো হাজার হাজার গুণ সম্মান মর্যাদা আমি আপনারে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো কিয়ামত পর্যন্ত যত জায়গায় আমার নাম থাকবে, যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে, আমার নামের পাশাপাশি আপনার নামটাও আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে ইকামতের মধ্যে আছে না নাই? এরপরে আমরা যে কালিমা পড়ি, কালিমার মধ্যে আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। সামনে আগান, সামনে আগান, জিকিরের সাথে সাথে সামনে আগান। সামনে কেন খালি জায়গা রাখছে? খালি জায়গায় শয়তান এসে ঢুকবে। আপনারা কি কোরআনের মাহফিলে শয়তান ঢুকাতে চান নাকি? কোরআনের মাহফিলে শয়তান ঢুকাতে চান? সামনে আগে আসেন ভাই সবাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কার উপর নাজিল করলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনটা নাজিল করলেন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত। কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন, কি দেন নাই? সব সমস্যার কোরআন সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, যার মধ্যে রয়েছে সকল সমস্যার সুস্পষ্ট সমাধান। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো আর রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো আর, ঘরে বলো আর শান্তি আনে সে সকলখানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেতে হয়, দুনিয়াতে সম্মান, আখিরাতে যদি মুক্তি নাজাত আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে কিসের ছায়াতলে আসতে হবে? আরো জোরে বলতে হবে, কিসের ছায়াতলে আসতে হবে? আপনারা কি কোরআনের ছায়াতলে আসতে রাজি আছেন? দেখি কারা কারা কোরআনের দলে থাকতে রাজি আছেন। দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন।